দর্শক আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি এক্সক্লুসিভ একটি ফলের বাগানে। গাছে ফল দেখে অবাক হয়ে গেলাম। আগা থেকে গোড়া পর্যন্ত প্রচুর পরিমাণে ফল ধরে আছে। এক একটি ফলের সাইজ 700 থেকে 800 গ্রাম। যিনি বাগান করেছেন তিনি বলছেন অল্প পরিচর্যায় প্রচুর পরিমাণে ফল নেওয়া যায় গাছ থেকে। কিভাবে গাছগুলো রোপণ করেছিলেন, রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করেন, বাজারে কীরকম দাম পাচ্ছেন, সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই বাগানের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গাছের চারা ক্রয় করতে পারবেন, কদবেল সম্পর্কে ভালো পরামর্শ নিতে পারবেন। তবে বাণিজ্যিক বাগান করলে এখান থেকে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আছে বলছেন বাগানি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আপনার মাথার উপরে বড় বড় ঝুলে আছে, এগুলি কি? আসলে দেখে প্রথমে মনে হবে না যে কদবেল, সাইজটা দেখেন মাশাআল্লাহ 700 গ্রাম 800 গ্রাম করে হয় এই কদবেলটা। আসলে বাংলাদেশের ওয়েদার বা আবহাওয়াতে দারুণ ফল হচ্ছে। এখানে আসলে কতটুকু জায়গা আছে আর কতগুলো গাছ রোপণ করা আছে? এদের 33 শতক জায়গা আছে। 33 শতকে 80 পিস গাছ রোপণ করা আছে। তা বর্তমানে গাছের ফলন বা গাছ যত বয়স হয় তত ফলনটা বৃদ্ধি পায়। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, এই যে 33 শতাংশের মধ্যে মাত্র 80টা গাছ লাগাইছেন, এই 80টা গাছ লাগানোর কারণ কি? একটু তারপরেও একটু ঘন হয়ে গেছে, আর একটু ফাঁকা করে লাগাইলে আমার মনে হয় 70টা গাছ দিলে মনে হয় যে বেটার হয়। কারণ এই গাছটা হচ্ছে লতানো গাছ, জি, চারদিক দিয়ে লতায় পড়ে, সেক্ষেত্রে আসলে যাতায়াতের সমস্যা হয়। আমরা কিছুক্ষণ আগে ভিতরে ঢুকছিলাম, ঠিক মতো ঢুকতেই পারতেছিলাম না। তারপরে একটা মজার বিষয় আছে, এটাই তো কাটা নাই, যার কারণে আপনার ঘন থাকলেও বলো সমস্যা হচ্ছে না। দেখেন সারা বডিতে কোনো কাটা নাই, আমি যে হাত দিয়ে টানছি। এক একটা গাছে আসলে কত কেজি ফল পাওয়ার সম্ভাবনা থাকে? এটা তো কেজি হিসেবে বিক্রি হয় না, এটা পিস হিসেবে বিক্রি হয়। এরকম আমাদের ওই সাইডে বড় গাছগুলাই দেখা গেল যে 500, কোনোটায় 600 পিস ফল আছে। যদি যে ফলের যে সাইজ যদি আমরা 40 টাকা না ধরি, 30 টাকাও ধরি, তা 500 ফলের দাম 30 × 500, তাও 15,000 টাকা একটা গাছ থেকে। তা 15,000 টাকা না, একটা গাছ থেকে যদি 3,000 টাকা হয়, 70টা গাছ থাকলে 3,000 টাকা করে, তাও হচ্ছে 2,10,000 টাকা বছরে বিক্রি করা সম্ভব। খরচবিহীন যে চাষ, যারা অনেকে চাষ করে একটু কম খরচে বা পরিত্যক্ত জায়গা পড়ে আছে, পানি দেওয়ার সমস্যা বা যাতায়াতের সমস্যা, তাদের জন্য আমি মনে করি যে এটা খুব বেটার হবে। এই গাছগুলো আসলে রোপণ করছিলেন কিভাবে? এটা রোপণ করার সময় আমরা চাষ পদ্ধতি সেটা হচ্ছে আমরা গোবর সার, রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট, রিজেন্ট, ফুরাডান, এসব বিভিন্ন সার, জৈব সারটা দিয়ে জমি চাষ করার পরে চারার যে প্যাকেটের মাপে গর্ত করে চারাটা রোপণ করে দিয়ে সেচ দিয়ে দিই। এই চারাটা আসলে কতটুকু সাইজের ছিল? আমরা চারাটা রোপণ করেছিলাম 2 ফিট 2.5 ফিট সাইজের। 2 ফিট 2.5 ফিট? 2 ফিট 2.5। আচ্ছা, এই যে চাষ করে দিলেন, জি, চাষ করে দিয়ে ফল আনা পর্যন্ত কয়বার সার দিতে হয়, কয়বার সেচ দিতে হয়? আসলেই আপনি যদি যেটাই চাষ করবেন না কেন, যদি প্রথম 1 বছর একটু ভালো যত্ন করেন, গাছগুলো ঝাঁকড়া করে নেন, আর যদি আপনি গাছ রোপণ করে মনে করলেন আমি 6 মাসে ফল খাবো, গাছ লাগাই আসলেন, সার দিলেন না, গোড়া খুঁচাইলেন না, কীটনাশক দিলেন না, ছত্রাকনাশক দিলেন না, তাহলে তার ভালো ফল আশা করা যাবে না। চাষ করতে হলে আগে চাষ পদ্ধতি জানতে হবে। যে আমি অন্য চাষে বছরে 1 বিঘা জমিতে 30,000 খরচ হয়, এটাই 5,000 টাকা খরচ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি যদি একটু 5,000 টাকার যে সার কীটনাশক আমি কিনছি, এটা যদি আমি কন্টিনিউ দিয়ে যাই মাসে 2 বার করে, গাছের সতেজ থাকবে, সুন্দর হবে, রোগ বালাই লাগবে না। গাছেরও সৌন্দর্য বৃদ্ধির জন্য ভাটিমেঘ আছে, তারপরে ছত্রাকনাশক আছে, মাকড়নাশক আছে, জাবের ওষুধ আছে। এই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউ দিয়ে যাই, আমি মনে করি প্রথম বছরেই একটা গাছ থেকে 10 থেকে 20 পিস করে কদবেল পাওয়া সম্ভব। যেটা প্রথম বছরে, যেই চারাগুলো আছে এগুলি লাগাইলে প্রথম বছরে 20 থেকে 25 পিস ফল আসবে। আর যদি কেউ মনে করে যে আমি অনেক ফলন দেবো, তাকে অবশ্যই 3 বছর যে কোনো ফল লাগাইলে, গাছ লাগাইলে 3 বছর ওয়েট করা লাগে বা ধৈর্য ধারণ করা লাগে। যে আমি 3 বছর পরে যে গাছগুলো বয়স হয়ে যাবে, ডালপালা বেশি হবে, তখন ফলটাও বেশি আসবে। এই গাছগুলোতে আসলে পানি কীরকম দিতে হয়? তেমন একটা পানি লাগে না। খরা শুকনো জায়গাতে, পাহাড় পর্বত যেখানেই বলেন না কেন, এটা খুব সুন্দরভাবে মানায় নিতে পারে। আচ্ছা, আমরা অনেক সময় শুনি যেগুলি নিম্ন অঞ্চল আছে, ওই অঞ্চলের মানুষও আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই এই গাছগুলো আসলে রোপণ করা যাবে কিনা। তো সেক্ষেত্রে আসলে এইটা কি উপযুক্ত জায়গার দরকার আছে, যে নিচু জায়গায় হবে না, উঁচু জায়গায় হবে, বা ছায়াযুক্ত জায়গায় হবে না, রোদে হবে? আসলে এই ফল চাষ করতে গেলে আসলে
কোন জায়গার প্রয়োজন? আপনি যে কোনো পরিকল্পনা করেন যে বাড়ি করতে গেলে যে আমার বাড়িটা গর্তের ভিতরে হবে কি না। গর্তের ভিতরে হতে হলে ক্যারাম করে আগে নিচে ভালো করে বিম করে রিং টিং করে পিলার তুলে তারপরে তো গর্তের উপরে বাড়ি করে, তাই না? যেন বাড়িটা পরে ধসে না যায়, বসে না যায়। ঠিক সেম আপনি যদি চাষ করতে যান নিচু জমিতে, তাহলে অবশ্যই আপনাকে উঁচু করতে হবে। উঁচু করার পরে আপনার গাছ রোপণ করতে হবে। যে কোনো জিনিসের গোড়াতে পানি বেঁধে থাকলে সেটার ফলন ভালো আশা করা যায় না। গাছ দুর্বল থাকবে, শিকড় হবে না, শিকড় পচে যাবে। সব মিলাই যদি আপনি দেখেন, আমি মনে করি একটু উঁচা জমি নির্বাচন করাটাই আমার পারফেক্ট আমি মনে করি। ফুল ফল গুটি যখন ধরে সে সময় ঝরে যায় কিনা? হ্যাঁ, অবশ্যই ঝরে যায়। ওই সময় ছোট ছোট বল্লা পোকা যেটা আছে আমরা আলমাসি বলি, আমরা 6 ফেরোমন ফাঁদটা যদি ভালো করে ব্যবহার করি, সাথে 55 ইসিটা যদি একটু দেই, একটু শর্টটাক দেই, একটু ভলিউম দেই, মানে কন্টিনিউ আমরা যদি একটু ওই যে বললাম 5000 টাকা যে ওষুধ কিনছি ওই ওষুধের ভিতরেই বললো এটা হয়ে যাবে। আচ্ছা, এমনি কোনো রোগবালাই দেখেন কিনা এই গাছে? কদবেলের মূলত একটাই সমস্যা, যেটা হচ্ছে আলমাসি। তাছাড়া আর কোনো সমস্যা পাইনি এখন আমরা। কিন্তু আপনার কদবেলগুলো তো একদম ফ্রেশ দেখতেছি, কোনো রকমের সমস্যা নাই। এইটার জন্য কিছু করছেন কিনা? এটার জন্য যে ছত্রাকনাশক দিয়ে আছে, ম্যানসার আছে, তারপরে 55 ইসি দিয়ে আছে, আর জাইম দিয়ে আছে ইনতেফা কোম্পানির, তারপরে আমরা ভাটিমেকটা দেই সিনজেন্টার। অনেকেই কদবেলের চারা বিক্রি করতেছে, সেক্ষেত্রে আসলে আপনিও বিক্রি করবেন, অনেকের কাছে বাদ দিয়ে আপনার কাছে নেবে কেন? আপনার মানে এটাতে এক্সপেন্সিভ কি আছে? অবশ্যই আমারটা তাকে অবশ্যই নিতে হবে, কেননা আমার কদবেলের সাইজটা আর বাজারের কদবেলের সাইজটা আকাশ আর পাতাল। আমার একটা দেশি কদবেল 5টা যে সমান হয়, আমি মনে করি আমার একটা ফল সেই সমান হচ্ছে। আপনি কেন লাগাবেন? বাজারের দাম বেশি পাবেন, দর্শনদারি, তারপরে আছে গুণ বিচারি। আগে যদি আপনার ফলের সাইজ ছোট হয়, একটা ফল 30 টাকা কিনতে গেলে বলবে ছোট ফল। এই সাইজের একটা ফল আপনি কয় টাকা দেবেন? এটা দেশি কদবেল গাছ আপনি কয় টাকা দেবেন এটা বাজারে গেলে? আর এটা তো আপনি 100 টাকা হইলেও কিনে খাবেন না, যে এত কত বড় হাইব্রিড, নতুন জাতের ফল, তাই না? দেশি কদবেল আর হাইব্রিড কদবেলের পার্থক্য হচ্ছে দেশি কদবেলের সাইজ হবে ছোট, হাইব্রিড কদবেলের সাইজ হবে বড়। আপনারা যে এই চারাগুলা উৎপাদন করতেছেন, এটা কিভাবে তৈরি করেন? বীজের চারা নাকি আসলে গ্রাফটিং আছে? না, আমরা গ্রাফটিং করি। এই চারাগুলো গ্রাফটিংয়ের মাধ্যমেই তৈরি হয়। আর বাংলাদেশে অনেকেই বলবে আমার কাছে 12 মাসি কদবেল আছে, ভালো কদবেল আছে। বাংলাদেশে যে পরিমাণের কৃষকরা প্রতারিত হয়, আমি মনে করি যে খালি দেখার মানুষ নাই। দেখার মানুষ থাকলে অনেকে দেখা গেল যে নার্সারি মালিকগুলো গ্রেপ্তার হয়ে যেত, যে প্রতারণাগুলো করছে। আমরা অরিজিনাল জাত আগে বাগান করেছি, করার পরে যখন সফল হয়েছি তখন মানুষকে বলছে আপনি এটা করেন। এই যে চারাগুলো তৈরি করতেছেন আপনি, ওই চারাগুলো নিয়ে যাওয়ার পরে কতদিন পরে আবার ফল আসবে? এগুলো 1 বছর সময় লাগে। 1 বছর? কত ফিটের চারা আছে? 2.5 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট। চারাগুলোর প্রাইস কীরকম থাকে? 200 থেকে 300 টাকার ভিতরে। এই চারা নিতে গেলে কি কোনো কন্ডিশন আছে? চারা নিতে হলে আগে আমরা 50% পেমেন্ট নিই, আর 50% চারা হাতে পাওয়ার পরে দেয়। আচ্ছা, যেহেতু আমরা এই কদবেল দেখাচ্ছি, আমরা ভিডিওটা বড় করছি না, যাদের প্রয়োজন হয় তারা চাইলে এসে দেখে শুনে ক্রয় করবে। আর যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে ফোনে তো যোগাযোগ করবে। সেক্ষেত্রে এটা ঠিকানার প্রয়োজন হয়, আপনি নাম সহ ঠিকানাটা একবার বলবেন দর্শকদের উদ্দেশ্যে। হৃদয় মোল্লা, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন, মোল্লা নার্সারির মালিক। আর সবাই যদি বাগান ভিজিট করতে চান, ফল তো এখন বিক্রির উপযোগী হয়ে যাচ্ছে, ফল 1-10 দিনের মধ্যে হারভেস্ট হয়ে যাবে। যারা এই 10 দিনের ভিতরে আসবে তারা ফল এসে দেখতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ। দর্শক, আসলে একটা ভিডিওর মধ্যে অনেকগুলো তথ্য দেওয়া যায় না, ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না। সেক্ষেত্রে আমি বলবো যে কারো যদি মনে হয় যে আমি বাগান ভিজিট করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে বাগান ভিজিট করতে পারবেন। আর যদি মনে করেন যে আমার যাওয়ার সময় নেই, সেক্ষেত্রে আমি ফোনের মাধ্যমে নিব, সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করে ফোনের মাধ্যমেও নিতে পারেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম এক্সক্লুসিভ জিনিস দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনাদের উপকার হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।